অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হওয়ায় সরব শিলচর জেলা কংগ্রেস কমিটি বিজয়ীদের সার্টিফিকেট প্রদানের দাবি। কাছাড় জেলায় অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীরা বঞ্চিত হওয়ায় সরব শিলচর জেলা কংগ্রেস কমিটি। তাদের অভিযোগ, অরুণোদয় প্রকল্পে প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করা হয়েছে। বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জেলা সভাপতি অভিজিৎ অভিযোগ করে বলেন, কাছাড় জেলায় বেছে বেছে অরুণোদয় প্রকল্পের তালিকা তৈরি করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল জেলা শাসক মৃদুল যাদবের সঙ্গে দেখা করে প্রকৃত হিতাধিকারীদের অরুণোদয় প্রকল্প বন্টনের দাবি জানিয়েছেন তারা। তিনি বলেন, অরুণোদয় প্রকল্প বন্টনে জেলাভিত্তিক একটি কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়াকে মনোনীত করে একটি কমিটি গঠন করা হয়। এতে বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, যদিও তাদের গুরুত্ব দেওয়া হয়নি। অরুণোদয় প্রকল্পের তালিকা ধর্মের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহসভাপতি শরীফুজ্জামান লস্কর, সুজন দত্ত, সূর্যকান্ত সরকার, আব্দুল রেজাক, নিশিকান্ত সরকার প্রমুখকে পাশে বসিয়ে অভিজিৎ পাল বলেন, গতকাল থেকে গ্যামন সেতুর কাজ শুরু হয়েছে। গ্যামন সেতু মেরামতের জন্য 2 মাস বন্ধ থাকবে। এর ফলে যাতায়াতে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। বর্তমানে 2টি নৌকা দিয়ে নদী পারাপার হচ্ছে। এর জন্য জেলা শাসকের কাছে নদী পারাপারে আরও 2টি নৌকার ব্যবস্থার দাবি জানানো হয়। তিনি বলেন, বদরপুর ঘাট থেকে বরাক নদী পারাপারে আরও 2টি নৌকা বৃদ্ধি করা, গ্যাস সিলিন্ডার সরবরাহ কালাইন গ্যাস এজেন্সি থেকে সরবরাহ করানো এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি রোধ করার দাবি জানান তারা। সূর্যকান্ত সরকার বলেন, পঞ্চায়েত নির্বাচনে বিজয়ীদের সার্টিফিকেট দেওয়া হয়নি। প্রতি বছর 1 সপ্তাহের মধ্যে বিজয়ীদের সার্টিফিকেট প্রদান করা হয়, কিন্তু এবার সার্টিফিকেট দেওয়া হয়নি। অফিসিয়াল কোনো ধরনের সার্টিফিকেট দেওয়া হয়নি। রিটার্ন অফ ইলেকশন কার্বন কপি দেওয়া হয়েছে, এর মধ্যে কেউ পেয়েছেন, এবং অনেক জায়গায় বিজয়ীদের বিজয়ী সার্টিফিকেট এবং রিটার্ন অফ ইলেকশন পত্র দেওয়া হয়নি। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এদিন শরীফুজ্জামান লস্কর বলেন, বর্তমান সরকারের আমলে গণতন্ত্র বিপন্ন, প্রকৃত হিতাধিকারীদের বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করা হচ্ছে। এদিন জেলা শাসকের সঙ্গে দেখা করার সময় উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, প্রদেশ সম্পাদক সঞ্জীব রায় প্রমুখ। আমরা কোনোদিনই কোনো নির্বাচন আমরা এই ধরনের কোনো প্রক্রিয়া আমরা দেখিনি, যেটা একটা বিভিন্ন ধরনের ওনাদের সুবিধার্থে যেভাবে ইলেকশন কমিশনকে বুড়ি আঙ্গুল দেখিয়ে আসাম সরকার ওনাদের ইচ্ছা মতো একটা নির্বাচনকে নিয়ে, যেটা একটা গণতান্ত্রিক পদ্ধতি, সেই পদ্ধতিকে বুড়ি আঙ্গুল দেখিয়ে সেটাকে ওনাদের নিজের ইচ্ছা মতো এটা শাসক পক্ষ সেটাকে একটা প্রহসনে পরিণত করা হয়েছে। যেটা নির্বাচন আমরা এর আগে কোনোদিন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়, সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটাকে খর্ব করা হয়েছে, যেটা নিজের ইচ্ছা মতো। আমরা দেখি নির্বাচনটা সবসময় ইলেকশন কমিশন অফ আসাম বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভিতরে, ওনাদের এটা ক্রাইটেরিয়া। তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা স্বতন্ত্র বিভাগ, কিন্তু সেখানে দেখা যায় বর্তমান সরকার মুখ্যমন্ত্রী ঠিক করেন যে নির্বাচন কবে হবে, মুখ্যমন্ত্রী ঠিক করেন নির্বাচনের দিন কবে ঘোষণা করা হবে, মুখ্যমন্ত্রী ঠিক করেন উইথড্রয়ালের দিন কতদিন থাকবে, মুখ্যমন্ত্রী ঠিক করেন যখন পঞ্চায়েত এই গ্রুপ সদস্য থেকে পঞ্চায়েত বানানো হবে। এখন বলা হয়েছে আমরা নির্বাচনের পর ফলাফলের পরও আমরা জেলা আয়ুক্তের সাথে যোগাযোগ করেছিলাম সার্টিফিকেট কবে দেওয়া হবে। উনি বলেছেন যে সেটা প্রফর্মা বানানো চলছে, আমরা এখান থেকে লিস্ট পাঠিয়ে দিয়েছি গুয়াহাটিতে। আজকে উনি বলছেন যে সার্টিফিকেট দেওয়া হবে না, ইলেকশন কমিশন জানিয়ে দিয়েছে। সেটা একটা আশ্চর্যের ব্যাপার, এটা বুতুরে কাণ্ড, যেটা এর আগে কোনোদিন কোন নির্বাচন এই ভারতবর্ষে গণতান্ত্রিক দেশে এই ধরনের আমরা কোনোদিন নির্বাচন দেখিনি, যেটা ইচ্ছা খুশির মতো চলছে, যে মানুষ বিজয়ী হয়েছে সার্টিফিকেট দেওয়া হবে না। তার মধ্যে এটা যেটা সূর্যকান্ত সরকার মহাশয় বলেছেন, এটার মধ্যে এটা কোনো দূরভিসন্ধি আছে সরকারের এবং শাসক দলের, যে কারণেই ওনারা এইভাবে নির্বাচনে কোনো ব্যালট ডকুমেন্টস দিতে রাজি নয়, ফলাফলে কোনো ব্যালট ডকুমেন্টস দিতে রাজি নয়। আপনারা দেখবেন নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে 11 তারিখ, জুন মাসের শেষ থেকে শুরু করা হচ্ছে, গাঁও পঞ্চায়েতের বডি বানানো হবে, জুলাই মাসে গিয়ে এপি বানানো হবে। কেন এই 2 মাসের গ্যাপ, সেটা নিয়েও আমাদের প্রশ্ন।
বিজয়ী হওয়ার পর 2 মাস কিসের জন্য প্রয়োজন যে গাঁও পঞ্চায়েত গঠন করতে, এপি গঠন করতে, এপি বোর্ড গঠন করতে, জেলা যে কী দেখা হয় জেলা পরিষদ গঠন করতে কেন 2 মাসের প্রয়োজন? সেটার মধ্যে কী রহস্য? তার আগে তো আমরা কোনোদিন দেখিনি। আমরা লোকসভা নির্বাচন বলুন, বিধানসভা নির্বাচন বলুন, আমার মনে হয় না ভারতবাসী কোনোদিন এরকম দেখেছেন যে নির্বাচনের ফলাফল ঘোষণার পর 2 মাস লাগে সেটা বডি গঠন করতে। এটাও মন মর্জি। আর আগামী দিনে আপনারা দেখবেন এই বোর্ড গঠন করতেও অনেক ধরনের ওনারা কারসাজি করবেন, সেই কারসাজির জন্য ফলাফল এখনো ঘোষণা করা হচ্ছে না অফিসিয়ালি। গতকালকে থেকে কাটিগড়াতে গেমন সেতু, বদরপুর ঘাটে যে গেমন সেতুর কাজ, সেই কাজ গতকালকে থেকে রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে। সেটা আগে থেকেই জেলা আয়ুক্ত এবং NHIDCL ডিপার্টমেন্ট ওনারা আগে থেকে জানিয়ে দিয়েছেন যে 2 মাসের জন্য সেই ব্রিজটা বন্ধ থাকবে, সেই ব্রিজের মেরামতির কাজ হবে। আমরা দেখলাম গতকালকে থেকে যখন কাজ শুরু হয়েছে এবং ব্রিজটা বন্ধ করা হয়েছে পার্মানেন্টলি, তখন দেখা যায় যে কাটিগড়া অঞ্চলের প্রত্যেকটা কাতিরাইল, সিদ্ধেশ্বর, এই পুরা কাটিগড়া যে ব্লকটা, কাটিগড়া অঞ্চলের মানুষের বিশেষ করে অনেকেরই ছাত্রছাত্রীরা বদরপুর স্কুলে পড়াশোনা করে থাকেন। তাই এদের বদরপুরে যাতায়াতের কোনো রাস্তাই নেই। সরকারের পক্ষ থেকে 2টা নৌকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমরা জেলা আয়ুক্তর কাছে আজকে আবেদন জানিয়েছি যেন আরও 2টা বা 3টা জুড়িন্দা বা নৌকার ব্যবস্থা করা হয়, যেটা মেশিন বোট বলে ব্যবস্থা করা হয়, যাতে ছাত্রছাত্রীরা বিশেষ করে যাতে পড়াশোনা যাতে কোনো ধরনের অসুবিধা না হয়। আরেকটা যেটা কাটিগড়াতে অসুবিধা দেখা গেছে যে বিশেষ করে গ্যাস সিলিন্ডার, যেটা বেশিরভাগ কাটিগড়া অঞ্চল যে এজেন্সি হচ্ছে বদরপুরে, গ্যাস এজেন্সি হচ্ছে বদরপুরে, তাই ওনাদের গ্যাস সিলিন্ডার আজকে পাওয়াটা বদরপুর থেকে নেওয়াটা অস্বাভাবিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিস, বিশেষ করে যেটা ন্যায্য মূল্যের দোকানের যে চাউল, এটাও বদরপুর কোঅপারেটিভ থেকে উঠানো এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই আমরা জেলা আয়ুক্তের কাছে আবেদন জানিয়েছি যে আপনি বিশেষ করে এই 2 মাসের জন্য যারা গ্যাস সিলিন্ডার যেটা বদরপুর ঘাট থেকে নেওয়া হয়, সেটা যেন কালাইনের কোনো একটা গ্যাস এজেন্সির সাথে, এই যে যারা কনজিউমাররা আছেন তাদেরকে যেন কালাইন গ্যাস এজেন্সির সাথে ট্যাগ করে দেওয়া হয়, যাতে মানুষ গ্যাস সিলিন্ডারের অভাব যাতে না হয় এই 2 মাস। এবং এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, ন্যায্য মূল্য দোকানের যে জিনিস, সেটাও যেন বদরপুর কোঅপারেটিভ থেকে সরিয়ে নিয়ে 2 মাসের জন্য যেন কালাইনের কোনো একটা কোঅপারেটিভের সাথে অন্তর্ভুক্ত করা হয়। না হলে মানুষ গ্যাস সিলিন্ডারের জন্য আকাল পরিস্থিতি হয়ে দাঁড়াবে কাটিগড়াতে। কারণ বদরপুর থেকে কাটিগড়াতে গ্যাস সিলিন্ডার নেওয়ার মতো কোনো রাস্তা নেই, এবং 2টা বোর্ড দিয়ে ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারছে না। সেই জায়গাতে কোনো অবস্থাতেই গ্যাস সিলিন্ডার বা চাউল, ন্যায্য মূল্যের দোকানের চাউল, সেটা বদরপুর থেকে লিফটিং করা সম্ভব নয়। তাই ডিসি মহোদয় কথা দিয়েছেন যে উনি দেখবেন এটা, যাতে 2 মাসের জন্য কালাইনের কোনো একটা গ্যাস এজেন্সি বা কালাইন কোঅপারেটিভের সাথে যাতে এটা ট্যাগ করে যাতে এই অসুবিধাটা করা যায়। আজকে বিশেষ করে অরুণোদয় 3 যে সরকারি প্রকল্প, আমরা দেখেছি অরুণোদয় 2020 ইংরেজি থেকে সম্ভবত শুরু হয়েছে আসামে, তারপর অরুণোদয় 1, অরুণোদয় 2 এবং ওখানে অরুণোদয় 3 চলছে। এই যে অরুণোদয় 3 যখন শুরু হয়েছে, তখন আমরা দেখলাম যে আসাম সরকারের পলিসি হাতে নেওয়া হয়েছে যে গার্জিয়ান মিনিস্টার উনি 4 জন করে প্রত্যেকটা PSA, প্রত্যেকটা পুলিং স্টেশন অনুযায়ী 4 জন করে একটা কমিটি গঠন করে দেবেন, এবং সেই কমিটি গাঁও সভার মাধ্যমে ওনারা সুবিধা প্রাপকের লিস্ট তৈরি করবেন। তো সেই অনুযায়ী আমাদের কাছাড় জেলাতে 7টা সমষ্টির মধ্যে 2টা সমষ্টিতে আমাদের দলের বিধায়ক আছেন। বরকলাতে মিসবাউল ইসলাম লস্কর এবং কাটিগড়াতে কলিরুদ্দিন মজুমদার মহাশয়। ওনারাও যেহেতু ওনারা বিধায়ক, ওনারা যে অরুণোদয় 3 যখন সভা হয়েছিল জেলা আয়ুক্তের কনফারেন্স হলে, ওনারা উপস্থিত ছিলেন, এবং ওনারা যেহেতু এই সমষ্টির ওনারা বিধায়ক, ওনারা জনপ্রতিনিধি, তাই অন্যান্য সমষ্টিতে যেভাবে
সরকার পক্ষের বিধায়করা যে সুবিধাটুকু নিয়েছেন সেই সুবিধাটুকু মানে গণতান্ত্রিক অনুযায়ী প্রত্যেক বিধায়করা সমানভাবে সুবিধা পাওয়া উচিত। সেই অনুযায়ী আমাদের দুজন বিধায়ককে ওনারা যখন বলেছেন যে ওনারা মানে নির্দিষ্ট সমষ্টিতে এই 4 জনের যে কমিটি সেই 4 জনের নাম ওনারা দেবেন, কিন্তু গার্জিয়ান মিনিস্টার ওনাদেরকে শেষমেশ একজন করে প্রত্যেকটা কমিটিতে একজন করে নাম দেওয়ার জন্য ওনাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। ওনারা ঠিক একজন করে যখন নাম প্রত্যেকটা পিএসের একজন করে ওনারা কমিটি মেম্বারের নাম দিয়েছিলেন। পরবর্তীতে দেখা যায় যে কমিটি যখন ফাইনালাইজ হয়েছে ম্যাক্সিমাম জায়গাতেই ম্যাক্সিমাম পিএসেই ওনারা যে নাম দিয়েছিলেন সেই নামকে কর্তন করা হয়েছে এবং যে 4 জন করে কমিটিটা গঠন করা হয়েছে প্রত্যেকটা পিএসে, দেখা যায় শাসক পক্ষ ওনাদের মানে রাজনৈতিক দলের যারা কর্মীরা আছেন ওনাদেরকে দিয়ে প্রত্যেক জায়গাতে কমিটি গঠন করা হয়েছে। আমরা জানি যেহেতু আমরা সরকারে নেই, তো সেই সুবিধাটা সরকার পক্ষ নিয়েছেন, আমরা তাতেও কোনো ধরনের কোনো আপত্তি জানাইনি। কিন্তু এখন যখন গাঁও সভার মাধ্যমে সেই লিস্ট তৈরি করা হয়েছে তখন দেখা যায় যারা এতদিন ধরে আজকে প্রায় 4 বছর ধরে যারা অরুণোদয়ের সুবিধাভোগীরা আছেন, আজকে ওনারা হয়তো নতুন করে অনেকেই অ্যাপ্লাই করেননি, অনেকের নাম গাঁও সভাতে আসেনি, তাই ওনাদেরকে ওনাদের নাম কর্তন করা হয়েছে। যারা প্রকৃত সুবিধাভোগীরা আছেন, যারা এতদিন ধরে পেয়ে এসছেন এবং এই অরুণোদয় 3 যে প্রকল্পের যে মানে ক্রাইটেরিয়া, বিশেষ করে যারা বিধবারা আছেন বা যারা শারীরিক অক্ষম যারা আছেন বা প্রাপ্তবয়স্ক যাদের বিয়ে হয়নি তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য সেই প্রকল্পতে উল্লেখ করা আছে। কিন্তু দেখা যায় অনেক জায়গা থেকে আমরা দেখেছি সমগ্র কাছাড় জেলাতেই যে প্রকৃত যারা সুবিধা প্রাপকরা যারা আছেন ওনাদেরকে বঞ্চিত করা হয়েছে এবং বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিরোধী দলের কোনো সমর্থক যদি থাকেন, যে কংগ্রেস হোক বা অন্যান্য রাজনৈতিক দলের যদি সমর্থক থাকেন, তাহলে এদের নাম সেই তালিকাতে দেওয়া হয়নি। এছাড়াও আমরা দেখেছি ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে, যে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন সেই জায়গাতে অরুণোদয় প্রকল্প থেকে ওনারা বঞ্চিত হয়েছেন। যেখানে সংখ্যাগুরুরা থাকেন সেখানে ঠিকই আছে, যেখানে সংখ্যালঘুরা থাকেন এখানে নাম কর্তন করা হয়েছে। এইভাবে যে সরকারি প্রকল্পকে ওনারা যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সেটা কর্তন করেছেন অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। এবং ডিসি মহোদয়ের সাথে দেখা করি, বিশেষ করে যারা পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেকেরই একটা জিজ্ঞাসা যে প্রতি বছরই পঞ্চায়েত নির্বাচনের প্রায় 7 দিন বা 10 দিনের মধ্যেই ওনাদেরকে যারা বিজয়ী হয় ওনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। তো আমরা আজকে যখন জেলা প্রশাসক মহাশয়কে জিজ্ঞেস করি যে এবারের বছর আপনাদের এই সার্টিফিকেটটা কবে দেওয়া হবে, যে আশ্চর্যের বিষয় জেলা প্রশাসক বললেন যে আমাদের গুয়াহাটি থেকে নির্দেশ এসছে এবছর আমরা সার্টিফিকেট দেব না। আর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি একটা নিশ্চয়ই এটার ভেতরে কোনো একটা সন্দেহমূলক একটা ব্যাপার আছে। কারণ আমরা যখন নির্বাচনে যখন ভোট কাউন্টিংয়ে আমরা অবজারভার হিসাবে বিভিন্ন রুমে যাই, প্রত্যেকটা ক্যান্ডিডেট যখন বিজয়ী হয়ে যায়, যাওয়ার পরে একটা রিটার্ন অফ ইলেকশন বলে একটা কাগজ দেওয়ার কথা, কিন্তু অনেক ক্যান্ডিডেটকে যারা বিজয়ী হয়েছে ওনাদেরকে এই শিটটা দেওয়া হয়নি, রিটার্ন অফ ইলেকশনের শিটটা দেওয়া হয়নি। তো দেওয়া হবে না বলে অনেকেই নিজে যখন দেখেছে ভোট একটু বেশি পেয়েছে ওরা বেরিয়ে গেছে। এখন অফিসিয়ালি যেহেতু ওনারা জানে না কে বিজয়ী, আমরা তো মনে করি এটার ভিতরে একটা সন্দেহজনক ব্যাপার আছে। অফিসিয়ালি এখন পর্যন্ত ওনারা কোনো কে বিজয়ী হয়েছে এটার কোনো ডকুমেন্টস দেননি। আর আমরা যতটুকু জানি যারা পঞ্চায়েত জেলা পরিষদ বা মেম্বার নির্বাচিত হয়েছেন প্রত্যেক বছরে ওনাদেরকে একটা সার্টিফিকেট দেয়। এই সার্টিফিকেটটা একটা স্মৃতি এবং একটা ভ্যালিড ডকুমেন্ট। তো সামান্য একটা সার্টিফিকেট না দেওয়ার পেছনে আমি জানি না রহস্যটা কী। আমরা তবু অনুরোধ করেছি ডিসি মহোদয়কে যে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে অ্যাটলিস্ট একটা সার্টিফিকেটের ব্যবস্থা করুন, কারণ সার্টিফিকেট ছাড়া ওনাদের প্রুফ কি ওনারা যে বিজয়ী হয়েছেন, এটাই।